আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছিল শিয়ালদহর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট SCJM আদালত। এরপরই তৎপর হয় সিবিআই। সূত্রের খবর, আজ সঞ্জয়কে পলিগ্রাফ পরীক্ষা করা হচ্ছে। এদিন কিন্তু সকালে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় সিবিআই এর একটি দল, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারেই পলিগ্রাফ পরীক্ষা করা হবে সঞ্জয়ের। তৈরি করা হচ্ছে নির্দিষ্ট প্রশ্নমালাও। এই মুহূর্তে আরজিকর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয়কে রাখা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। শনিবার সিবিআইয়ের একটি দল সেখানে গিয়েছিল। কোথায় সঞ্জয়ের পরীক্ষা করা হবে, কী কী ব্যবস্থার প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সিবিআই জেল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কথা বলে। সূত্রের খবর এমনটাই। আজ আরজিকরের ঘটনায় মোট 3 জনের পলিগ্রাফ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। সঞ্জয় ছাড়াও আরও 2 জন চিকিৎসকের এই টেস্ট হবে। শুক্রবার শিয়ালদহ আদালতে এই মামলায় মোট 7 জনের পলিগ্রাফ পরীক্ষার জন্য অনুমতি চাওয়া হয় সিবিআইয়ের পক্ষ থেকে। তদন্তকারীরা অনেকের বয়ান নিয়ে কিন্তু সন্তুষ্ট ছিলেন না। অনেকেই বয়ান বদল করেছিল বলে সূত্রের খবর। আর সেই কারণেই পলিগ্রাফ পরীক্ষার আবেদন করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। উল্লেখ্য, গত 8 আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসকের নাইট শিফট ছিল। পরের দিন অর্থাৎ 9 আগস্ট সেমিনার হল থেকে উদ্ধার হয় তার দেহ। ধর্ষণ ও খুন করে হত্যা করা হয় তাকে। অভিযোগ এমনটাই। তদন্তে নেমে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টে এই মামলায় তদন্তভার তুলে দিয়েছিল সিবিআইয়ের হাতে। এরপর সঞ্জয়কে হেফাজতে নেয় সিবিআই। সূত্রের খবর, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছে সঞ্জয়। আর সেই কারণেই পলিগ্রাফ পরীক্ষা করতে চাইছেন তদন্তকারীরা। অভিযুক্ত সত্যি বলছে কিনা তা যাচাই করার ক্ষেত্রে কিন্তু অন্যতম নির্ভরযোগ্য পন্থা এই পলিগ্রাফ টেস্ট, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।